ওমান, মালয়েশিয়া, বাহরাইন এই সমস্ত দেশে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিশেলস, পর্তুগাল সহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কর্মী প্রেরণে 28টি দেশের মধ্যে 18টি দেশে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, বাকি কয়েকটি দেশে প্রক্রিয়াধীন রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের, অর্থাৎ যারা বাইরে থেকে ফিরে আসে, পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পূর্ববর্তী শিক্ষা ও কাজের রেকগনিশন অফ প্রিয়র লার্নিং বা আরপিএল স্বীকৃতি এবং তার সনদ করা হচ্ছে, যার ফলে তাদের আবার বিদেশে ভালো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অধিক সংখ্যক কর্মী প্রেরণের লক্ষ্যে 1 লক্ষ ড্রাইভার তৈরির জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে, দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প। এছাড়া আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের এখান থেকে যারা ট্রেনিং করছে তাদের নিয়ে পুল তৈরি করা হচ্ছে এবং নিয়োগকর্তাদের সাথে একটা সংযোগ তৈরির জন্য আমাদের মন্ত্রণালয় ওইপি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম একটা অনলাইন সার্ভিস ক্রিয়েট করা হয়েছে, যেখানে নিয়োগকর্তারা চাইলে তারাই সরাসরি শ্রমিকদের সাথে কন্ট্যাক্ট করে তাদের চয়েস মতো তারা বাছাই করে নিতে পারবে। বিএমইটি ও সৌদি আরবস্থ তাকামলের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম বা এসবিপির আওতায় 30টি প্রতিষ্ঠানে বর্তমানে 79টি অকুপেশনে স্কিল টেস্ট পরিচালনা করা হচ্ছে। এর পরিধি আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। 60টি টিটিসিতে বিদেশি ভাষা জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, আরবি, জার্মান, ক্যান্টোনিজ, ম্যান্ডারিন, ইতালি সহ বিদেশি ভাষা শেখানো হচ্ছে এবং একই সাথে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কোর্সে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। সাধারণ প্রবাসীদের ক্ষেত্রে 8% সুদে তাদেরকে বিনা জামানতে লোন দেওয়া হচ্ছে। বাংলাদেশের কয়েকটি শ্রমবাজার যেটা একসময় ভালো ছিল, যেটা আমরা বলেছি শুরুতেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়ের সরকারে মধ্যপ্রাচ্যের সাথে যে বাজারটার সম্ভাবনা ছিল সেটা অনেক জায়গায় একটু সংকুচিত হয়ে গেছে। সেগুলো আবার রিওপেন করার জন্য এবং বিস্তৃতি করার জন্য সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসেবে ওমান, মালয়েশিয়া, বাহরাইন এই সমস্ত দেশে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিশেলস, পর্তুগাল সহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কর্মী প্রেরণে 28টি দেশের মধ্যে 18টি দেশে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, বাকি কয়েকটি দেশে প্রক্রিয়াধীন রয়েছে। গত মে মাসে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ ভিজিট করেছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তারা আগ্রহ পোষণ করেছেন এখানে 5টি প্রতিষ্ঠানকে তারা সম্পৃক্ত করে এখান থেকে কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা কাতারে নিয়ে যাবেন। এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ এবং বিশেষ করে টেকনিক্যাল সেক্টরে তারা প্রাধান্য দিয়েছেন। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডিং। দক্ষিণ কোরিয়ার আপনার 2টি কাউন্টির সাথে আমাদের নতুন 2টো এমইউ হয়েছে, যার ফলে ওখানে মৌসুমি কর্মীর যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানের সাথে মেমোরান্ডাম অফ কোঅপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইএসডিপি, ওমানের সাথে চুক্তি স্বাক্ষরের জন্য 28 এপ্রিল আমাদের এখান থেকে খসড়া পাঠানো হয়েছে। থাইল্যান্ডের সাথে আপনার এমইউ স্বাক্ষরের জন্য আমাদের এখান থেকে খসড়া পাঠানো হয়েছে। এছাড়া সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, গ্রিস সহ ইউরোপের কিছু দেশে আমাদের বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা থাকলেও সেখানে ভিসা সেন্টার না থাকার ফলে আমাদের বাংলাদেশিদেরকে দিল্লি যে ভিসা নিতে হচ্ছে। ভারতের সাথে রাজনৈতিক সম্পর্কের টানপোড়েনে এখন ভিসা পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে, যার ফলে আমরা আমাদের কর্মীদের এই যে আক্ষেপ, তাদের পাঠানো অনেকে ভিসা পায় বাট দিল্লি থেকে তাদের আপনার ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করার ফলে ওই সমস্ত দেশে যেতে পারছে না। সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে, যেহেতু এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করে থাকে, তাদের মাধ্যমে অনুরোধ করা হয়েছে যে ওই সমস্ত দেশগুলো যেন আমাদের ঢাকায় অন্তত সপ্তাহে কিংবা মাসে একটা নির্দিষ্ট দিনে এসে কনসুলার সেবা দেয়। সেই বিষয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি আরও বিস্তারিত বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।